السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين آمنت بالله صدق الله المولان العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের ভালো এবং মন্দ দিয়ে ঘিরে রেখেছেন। ভালো আমাদের জন্য কল্যাণ, মন্দ আমাদের জন্য অকল্যাণ। সেই রব্বুল আলামিনের কাছে সহযোগিতা, সাহায্য এবং প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে ভালো দ্বারা, ভালো পরিবেশ, ভালো দেখা, ভালো চলা এবং ভালোর উপরে থাকার আমল করার তৌফিক দিন। যত অকল্যাণ আছে সেগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দিন। পবিত্র রমজান মাস আমাদের সামনে এসেছে। এটা আরবি মাসের 7ম মাস। এই মাসের মহত্ব ফজিলত অত্যন্ত বেশি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত আছে, যখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবে চাঁদ দেখতেন, তখন তিনি উভয় হাত উঠাইয়ে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। তোমরা এটা বেশি বেশি করে পড়ব। রজব মাসের একটু ব্যাখ্যা করি। রজবটা তারজিব শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো সম্মান মর্যাদার মাস। এই মাসকে আরেকটা ভাই আল আসব্বু বলা হয়, যার অর্থ হলো আল্লাহর রহমত বর্ষিত হওয়া, তওবাকারীদের তওবা কবুল হওয়া, ইবাদত গুজার বান্দাদের উপরে কবুলিয়তের নূর নাজিল হওয়া। এই মাসে কে আবার আল আসাম্য বলা হয়। আসাম্য হলো বধির ও বহির, কেন এই মাসে যুদ্ধ শোনা যেত না। আসাম মানে শোনা যেত না, বধির। কেউ কেউ বলছেন রজব নামে একটা জান্নাত আছে, তার পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা। এই পানি পান করার সুযোগ একমাত্র সেই ব্যক্তিরই হবে যে রজব মাসে রোজা রাখে। তা আমরা বেশি বেশি করে রমজান মাসে রোজা রাখবো, কেননা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রজবটা হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, রমজান হলো আমার উম্মতের মাস। যে রজব মাস আল্লাহ নিজের হাতে নিজের মাস বলছেন, ইবাদত বন্দেগি করলে এর ফয়সালা, এর জাযা, এর বদলা আল্লাহ নিজের হাতে দেবেন। কত দেবেন আল্লাহ তার বান্দার আমলের উপরে, নিয়তের উপরে, তার কলবের খেয়াল অনুযায়ী আল্লাহ দেবেন। রজব শব্দটা 3টি হরফ দিয়ে তৈরি। র অর্থ হলো রহমত, জিম অর্থ হলো জুরুম বা গুনাহ, আর বা অর্থ হলো অনুগ্রহ, সংকেত বহন করে। আল্লাহ তাআলা বলেছেন, আজআলু জুরমা আবদি বাইনা রহমতি ওয়া বাররি, আমি আমার বান্দার গুনাহ আমার রহমত অনুগ্রহের মাঝখানে রাখি। অর্থাৎ বান্দার গুনাহগুলো আমি আমার রহমত এবং ক্ষমার দয়ার মাঝখানে রাখি। বান্দা যদি চায়, আমি এই রহমত এবং ক্ষমা দিয়ে চোখে
আমি বান্দার গুনাহগুলোকে রহমত দিয়ে পরিপূর্ণ করে, গুনাহগুলো মাফ করে দিয়ে রহমত দিয়ে দিয়ে পরিপূর্ণ করে দিই। অর্থাৎ রহমতের পানি দিয়ে গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রজব মাসের ২৭ তারিখে রোজা রাখবে তার আমলনামায় ৬০ মাস রোজা রাখার সওয়াব হবে। এটা হচ্ছে রজব মাস, হচ্ছে ২৭শে রজব, শবে মেরাজ। তার আগে আমরা চেষ্টা করব রজব মাসের বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা। হ্যাঁ, সামনে শনিবার অর্থাৎ কালকে, রবিবার, পরশুদিন, সোমবার ৩ দিন রোজা রাখার চেষ্টা করব। এবং ১৫ তারিখে একটা আমল আছে, যদি কেউ আমরা এই ১৫ তারিখে নামাজ পড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, ইরশাদ করেছেন যে যে ব্যক্তি রজব মাসের ১৫ তারিখে রাতে অর্থাৎ রবিবার দিনগত রাত্রে ২ রাকাত নিয়ত করে ১০ রাকাত নফল নামাজ এমনভাবে পড়বে যেন ইয়ার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন ৩ বার, ওর সাথেই সূরা ইখলাস ৩ বার পাঠ করবে। তাহলে কি হবে, যে নামাজের শেষে একটা মোনাজাত আছে, ওইটা পড়ে মোনাজাত করতে হবে। মোনাজাতটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইলাহা ওয়াহিদা সমাদান ফারদান ইতরান লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। এই নামাজটা আদায় করলে আমলকারী যে কোনো দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে, আল্লাহর নৈকট্য লাভে হবে, ধন্য হবে সেই ব্যক্তি। তাই চেষ্টা করব এই রমজান মাসটাকে যাতে গাফিল না করি, নিজেদের তওবার কথা, গুনাহের কথা শেষ করে তওবা করি বেশি বেশি। আল্লাহ নিজের হাতে দেবে বলেছেন, মনে রাখবেন, আল্লাহ তার নিজের হাতে বান্দার রেজাল্ট, তার মূল্য, তার সম্মান, তার যাজা, তার বদলা দেবে নিজের হাতে। রজব মাস আল্লাহর মাস, রজব মাস আল্লাহর মাস, অতএব আমরা চেষ্টা করবো এই মাসটা বেশি বেশি করে করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, তার এই সমস্ত দেয়া নিয়ামত আল্লাহ দিয়েছেন কেন, যে বান্দারা হায়াত কম পাবে, শুধু ফরজিয়াতে আমল করে আমার নৈকট্য হাসিল করতে পারবে না, তার জন্য দরকার নফল। তাই আমি এক একটা মাসে এক একটা নূর দিয়েছি, তারা এই নূরগুলোকে আমার কাছ থেকে নিই। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।